কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তার, পান্না হীরায় সোনা দানায়, হয় না তাহার দাম। আল্লাহু কি যে মধুর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় গ্রামীণফোন নিবেদিত রমজানুল মুবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলেই আছেন আমাদের সাথে। পবিত্র মাহে রমাদানের চ্যানেলের এই প্রাত্যহিক আয়োজন, আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান রমজানুল মুবারক। এখানে আমরা একজন অতিথি নিয়ে প্রতিদিন বসে থাকি আপনাদের প্রশ্ন নিয়ে জবাব দেওয়ার জন্য এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা চট্টগ্রাম, এশিয়া বিখ্যাত সেই প্রতিষ্ঠানের সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা ডক্টর মাওলানা নাসিরউদ্দিন নঈমী আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। শুধু দর্শক, আমরা আলোচনা করব দোয়া নিয়ে সময়ে, আর আপনাদের টেলিফোন তো আছেই। স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেই নাম্বার আপনারা কল করবেন এবং ইতিমধ্যেই একজন দর্শক যুক্ত হয়ে গেছেন প্রশ্ন নিয়ে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। জি বলুন। চুয়াডাঙ্গা থেকে মোহাম্মদ ওহিদুল্লাহ বলছিলাম ভাই। জি বলুন। বলছিলাম যে এই যে রাত্রি যখন আমরা বিছানায় যখন শোই, তখন মনে করেন আমরা কি খালি গায়ে শুলে কোনো সমস্যা আছে? বা দ্বিতীয় প্রশ্ন আছে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্ত্রী, এই যে 9 জন বা 11 জন, এই যে মতভেদের কারণটা কি ভাই? দুইটা প্রশ্ন ভাই। ওকে, জি। খালি গায়ে রাত্রে শুইলে কোনো অসুবিধা আছে কিনা? না, এত অসুবিধা নেই, তিনি শুইতে পারবেন। তবে আমার মনে হয় জামা সহকারে ভালো হয়, যদি ভালো হয়। বিভিন্ন কারণে ভদ্রতা বা নিজের আভিজাত্য সবকিছু মিলে জামা পরে শুইলে ভালো, তবে খালি গায়ে শুইলে অসুবিধা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রী কতজন ছিলেন এই নিয়ে মতভেদ আছে এবং মতভেদের কারণটা কি তিনি জানতে চেয়েছেন। ঐতিহাসিকভাবে যারা লিখেছেন, যারা যেভাবে বর্ণনা পেয়েছেন সেভাবে তারা উপস্থাপন করেছেন। নবীজির সহধর্মীর সংখ্যা অধিকাংশের মধ্যে 11 জন। তো 11 জনই আমরা ধরতে পারি। তো কেউ কেউ হয়তো 9 জন বলেছেন, কিন্তু অধিকাংশের মধ্যে 11 জন। আচ্ছা, জি। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জি বলুন। আমি বলছি, অনেকে বলে পানি খেলে যেভাবে করে রোজা ভেঙে যায়, এমনিভাবে ঘুষ খেলেও রোজা ভেঙে যাবে। হুজুর, এই কথা কি সত্য কি না? পানি খেলেও রোজা ভেঙে যায়, ঘুষ খেলেও রোজা ভেঙে যায়। হ্যাঁ, দুই ভাঙার মধ্যে পার্থক্য আছে। ঘুষ খেলে, হারাম খেলে রোজা মানে সার্থকতা শূন্য হয়ে যায়, অর্থাৎ রোজার যেই ইফেক্টিভনেস যেটা, এটা আর থাকে না। জি ডক্টর নাসিরউদ্দিন। জি, এটা ওনার রোজা নষ্ট হবে, রোজা আদায় হবে, কিন্তু উনি ঘুষ খাওয়ার জন্য গুনাহ কবিরা করেছেন, গুনাহগার হবেন। কিন্তু রোজার যে একটা তাকওয়া, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এই জন্য ঘুষ খেলে উনি গুনাহগার হবেন, রোজা ভাঙবে না। মানে রোজার যে আসল উদ্দেশ্য তাকওয়াটা নষ্ট হয়ে গেল, কারণ রোজার উদ্দেশ্য তো তাকওয়া। জি, এখন যদি তাকওয়াই না থাকে, তাকওয়াই যদি অর্জিত না হলো, রোজাও রাখলো, গোশত খালো, তাহলে তার তাকওয়া থাকলো না। আর হারাম জিনিস থেকে বিরত থাকছে, উপাস থাকার মতো হবে। হালাল জিনিস থেকে বিরত থাকছে অথচ হারাম জিনিস খাচ্ছে, এটা তো আর তাকওয়া হলো না। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো
আমি মহাশি থেকে বলছি, আব্দুল রাজ্জাক মাস্টার। জি, আমার প্রশ্ন হইল সিনা শাক সম্বন্ধে, নবীজির সিনা শাক সম্বন্ধে। সিনা শাক কয়বার হয়েছিল এবং কোন কোন সময়ে হয়েছিল সেটা আমি জানতে চাই আর কি। এটা নিয়ে বিভিন্ন মত আছে, সিনা চাক কতবার হয়েছিল। ডক্টর নাসিরউদ্দিন আপনি বলুন আগে, তারপরে আমি বলছি। জি, মা হালিমা সাদিয়ার কাছে যখন ছিলেন তখন একবার সিনা শাক হয়েছে। আবার যখন মেরাজ রজনীতে তিনি ভ্রমণের জন্য প্রস্তুতি নিয়ে গ্রহণ করছিলেন, সেই পূর্ব মুহূর্তে সিনা শাক হয়েছে। জি, অর্থাৎ আরও মত আছে, দুইটি প্রসিদ্ধ, যে দুইটা ডক্টর নাসিরউদ্দিন বলেছেন দুইটাই প্রসিদ্ধ। আধুনিক যেই নবীজির সিরত যারা লিখেছেন তাদের মধ্যে অনেকেই 4 বার বা 6 বার লিখেছেন, বিভিন্ন সময়ে রসুল করিম সাল্লাল্লাহু সিনা চাক হয়েছে। তবে দুইটাই প্রসিদ্ধ। একটা হলো হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, এবং ওই জায়গাটা আমরা কাফেলা দেখিয়েছি গত বছর, নিশ্চয়ই আপনারা জানেন, আপনাদের প্রিয় কাফেলায়। আর আরেকটা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে যাচ্ছেন তখন। এই দুইবারই প্রসিদ্ধ বেশি আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন, শুনতে পাচ্ছি। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে আব্দুল্লাহ বলছিলাম। জি বলুন আব্দুল্লাহ সাহেব বলুন, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি বলতেছি যে রমজান মাসে রোজা করে নামাজ যদি ছুটে যায় সেক্ষেত্রে কি রোজা হবে কিনা? জি নাসিরউদ্দিন সাহেব। জি, রোজা হবে, কিন্তু তিনি যে নামাজ ছুটে যাচ্ছে সেটার জন্য গুনাহগার হবেন। নামাজ এটা আদায় করে দিতে হবে ওনাকে কাজা হলেও। কিন্তু মানে রমজানের রোজা ফরজ, রোজাও ফরজ, নামাজও ফরজ। নামাজও ফরজ, হ্যাঁ। তাকে অবশ্যই রোজা রাখার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। হ্যাঁ জি, আসলে রোজা রেখে নামাজ কাজা করা খুবই ভয়ঙ্কর গুনাহ। তবে রোজাটা ইন্ডিভিজুয়াল ইবাদত, আর নামাজ আলাদা ইবাদত, পৃথক ইবাদত। রোজা হওয়ার জন্য নামাজের উপর নির্ভরশীলতা নাই, আবার নামাজ হওয়ার জন্য রোজার উপর নির্ভরশীলতা নাই। কিন্তু বিষয়টা হলো ইসলামের মধ্যে নামাজ তো শ্রেষ্ঠ ইবাদত। সেই ইবাদতটা রোজা রেখে রমজান মাসে কাজা করা বা না পড়া, এটা খুবই ভয়ঙ্কর একটা গুনাহ। আশা করি সবাই সিয়াম যেমন পালন করবেন, রোজার প্রতিও যত্নবান হবেন, সেটি আমরা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর একটা প্রশ্ন করা যাবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। বলছি যে আমার একটা মানে নামাজ নিয়ে একটা প্রশ্ন আছে, যে সব নামাজ, এই ফরজ নামাজগুলোতে, যেমন জোহরের সময়, আসরের সময়, আবার মাগরিবের 2 রাকাতে, ইশারের 2 রাকাতে এবং ফজরে শুধু পুরো 2 রাকাতেই জোরে ইমাম জোরে সূরা তাসবিহ বলে, কিন্তু অন্য সময় আস্তে বলা হয় কেন, এটা জানা যাবে? তাকবীরের কথা বলছেন না কেরাতের কথা বলছেন? কেরাতের কথা। কি কেরাত, রাইট, আপনি তাকবীর উচ্চারণ করেছেন তো। হ্যাঁ, ফজরে, মাগরিবে, ইশায় ইমাম জোরে কেরাত পড়েন, আর আসরে এবং জোহরে ইমাম আস্তে কেরাত পড়েন। একটু ব্যাখ্যা করুন। জি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আমিন এসে আল্লাহর নির্দেশে নামাজ তালিম দিয়েছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অনুপাতেই সাহাবায়ে কেরামকে নামাজ সেটা তালিম দিয়েছেন। তো নবীজি থেকে সাহাবাকে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমি যেভাবে নামাজ পড়ছি তোমরা সেভাবে নামাজ আদায় করো। তো ফজরের 2 রাকাত ফরজের মধ্যে ইমাম সাহেব জেহেরি অর্থাৎ প্রকাশ্যেই উচ্চ আওয়াজ করে কেরাত পড়েন, যেভাবে নবীজি পড়েছেন। তো আসরের সময় নবীজি সেটা আস্তে আস্তে পড়েছেন। জোহরেও আস্তে, আসরেও আস্তে পড়েছেন। জোহর এবং আসর আস্তে পড়েছেন। জি। আর মাগরিব এবং ইশা, ফজর, এগুলোর মধ্যে জেহেরি পড়েছেন। অর্থাৎ প্রথম কথা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন আমরা সেভাবেই পড়ি। তবে আরেকটি কারণও, প্রান্তিক আরেকটি কারণ কিতাবের মধ্যে লেখা আছে যে দিনের বেলা শত্রুদের আনাগোনা থাকতো বেশি, শত্রুদের আক্রমণের শিকার হবেন নামাজ এবং নামাজি, সে কারণে জোহর এবং আসর নবীজি আস্তে আস্তে পড়তেন।
আর সন্ধ্যার মধ্যে যেহেতু শত্রুরা সবাই ঘরে ফিরে যাবে, সেজন্য মাগরিব, ইশা এবং ফজর এই 3 ওয়াক্ত নামাজ নবীজি জোরে জোরে পড়তেন বলেও কোনো কোনো কিতাবে উল্লেখ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, নাম বলে প্রশ্ন করুন। জি, আমি শান্তা নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। আমার একটা স্বর্ণের লকেট আছে। জি, লকেটটা হচ্ছে কাবা শরীফের ঘরের লকেটটা আর কি। মেয়েরা তো সবসময় পাক পবিত্র থাকতে পারে না, এই লকেটটাকে আমি সবসময় পড়তে পারবো এটা জানার জন্য আর কি। মানে ওটাতে কাবা শরীফের কি আছে, দরজা? না, পুরা মক্কার একটা ছবি। ও, মক্কার একটা ছবি আছে। মক্কার একটা ছবি আছে, আপনি এটা সবসময় পড়তে পারবেন কি না? হ্যাঁ, এই প্রশ্নটা আগেও এসেছিল আমাদের অনুষ্ঠানে। যায় নামাজে মক্কা শরীফের ছবি থাকে, মদিনা শরীফের ছবি থাকে। তো যদিও এটা অরিজিনাল মক্কা না, কিন্তু এটার প্রতি সম্মান এবং আদব রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, যেখানে থাকে। তো এই কাবা, এই আপনি পবিত্র অবস্থায় থাকলে সেটা পড়বেন, আর যখন অপবিত্র থাকবেন তখন এই কাবার যেই হরমতটা, এটা একেবারে নাজায়েজ বলবো না, তবে আদব রক্ষা করাটা আমার মনে হয় জরুরি। আপনি যদি বলতেন একটু। জি, এটা তাকওয়া আর কি। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে শায়রুল্লাহ আছে, আল্লাহর নিদর্শন, কাবা, উনি বলছে কাবা শরীফের এরকম একটা নকশা ওনার আছে। তো এটা সম্মানার্থে তিনি অপবিত্র অবস্থায় খুলে রাখেন। এটা অ্যাভয়েড করা এটাই ভালো হবে সাধারণত। তবে পড়লে যে গুনাহ হবে এমনটি না, পড়লে যে গুনাহ হবে এমনটি বলবো না। আমরা যেটা মনে করি ইসলাম হলো আদবের কথা। আজকে আদব উঠে যাচ্ছে আস্তে আস্তে, দ্বীনের প্রতি আদব উঠে যাচ্ছে, আল্লাহ এবং রসুলের প্রতি, কাবা শরীফের প্রতি। দেখুন, আমরা পশ্চিম দিকে থুতু নিক্ষেপ করি না কেন? সেই হাজার হাজার মাইল দূরে কাবা শরীফ কেন নিক্ষেপ করি না? আদবের জন্য, কেবলাকে তাজিম করার জন্য। সুতরাং এই তাজিমের বিষয়টা, সম্মানের বিষয়টা, যেটা আদবের বিষয়টা, এটা সকল ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখা দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি ওই যে কসম নামাজের বিষয়ে জানতে চাচ্ছিলাম। আমরা যখন দেশের বাইরে যাই, যেমন ধরেন উমরা করতে গেলাম, তখন তো 15 দিনের সফরে গেলাম, এক্ষেত্রে আমাদের কি কসম নামাজ পড়তে হবে কিনা? এবং যখন হজে যাই, হজে তো একটু বেশি সময় লাগে, তো তখন নিয়মটা কি? ওখানে কি কসর পড়তে হয় কিনা, একটু ক্লিয়ার হওয়ার জন্য। 15 দিনের কম হলে কসর পড়বেন। জি, 15 দিন কম হলে তিনি 4 রাকাত জোহর, আসর, এশা 2 রাকাত আদায় করবেন, আর বাকি ফজর এবং মাগরিব ঠিকই আদায় করে নেবেন। যদি 15 দিনের কম অবস্থান, অবশ্যই তিনি কসর করবেন, এটা কোরআনের হুকুম। আচ্ছা, কসর করাটা ওনার উপর ওয়াজিব। আর যদি 15 দিন বা ততোধিক হয়, 15 দিন তিনি মুকিমের হুকুমে চলে যাবেন, তিনি পূর্ণ নামাজ আদায় করবেন। ওকে, এক জায়গায় যদি আপনি 15 দিন বা ততোধিক থাকেন, তাহলে মুকিম হিসেবে আপনি পরিপূর্ণ নামাজ পড়বেন। আর যদি আপনি 15 দিন কম অবস্থান করেন এবং একা নামাজ পড়েন, ইমামের পিছনে, লোকাল ইমামের পিছনে পড়লে তো 4 রাকাত পড়বেন। একা পড়লে তিনি কসর করবেন। যদি ইমামের পিছনে পড়েন, তখন যে ওয়াক্তে রাকাত রয়েছে তিনি পূর্ণ করবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলুন। হুজুর, আমি একটা প্রশ্ন করতে, আমি বিদেকা সুহেল বলছি। জি, বলুন। আমার প্রশ্ন হলো, আমি যখন নামাজের নিয়ত করব, না 2 হাত কানের লতিবন্ত নেওয়ার সময় হাতের তালু কি কিবলামুখী থাকবে না কানের দিকে থাকবে? আর দ্বিতীয়ত হলো, হাতের আঙ্গুল কি ছড়ানো থাকবে না জমানো থাকবে? আর দ্বিতীয় প্রশ্ন হলো আমার, আমি যখন নামাজের নিয়ত বাঁধবো, হাতের, আমি পুরুষ মানুষের হাত কি নাভির নিচে বাঁধতে হবে না উপরে বাঁধতে হবে? তিনটা প্রশ্ন করেছেন। জি, তিনি যখন তাকবীর বলেন তখন হাত ফাঁকা থাকবে, তিনি কানের লতি পর্যন্ত হাত উঠাবেন, আঙ্গুল ফাঁকা থাকবে এবং কিবলামুখী থাকবে। মুখ বের থাকবে না, খোলা থাকবে এইভাবে খোলা থাকবে। লতি পর্যন্ত তিনি কানের লতি পর্যন্ত হাত তুলবেন। আর হাত বাঁধবে নাভির নিচেই তিনি নাভির সাথে লাগানো। জি, এটা তো আসলে প্র্যাকটিস আমাদের সেরকম এবং এটা প্রমাণিত। তো যাই হোক, তারপর আমরা বলে দিলাম আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন, প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হলো রাসূলুল্লাহর দাদার নাম আব্দুল মুত্তালিব। জি, যদিও মুত্তালিব আল্লাহর কোনো গুণবাচক নাম না, কেন আব্দুল লেখা হয় বা বলা হয়? আব্দুল মুত্তালিব কেন, মানে প্রশ্নটা বুঝেছেন আপনি? অর্থাৎ মুত্তালিবের আব্দ, তো মুত্তালিব তো আল্লাহর নাম না, সেক্ষেত্রে আব্দুল মুত্তালিব কেন? এটা আসলে যেহেতু জাহিলি যুগের সেই কালচার ছিল, ওখানে তো আর ইসলামিক ওয়েতে চিন্তা করার সুযোগ নেই, সে কারণে সেখানে অনেক ধরনের নামের সংস্কৃতি আমরা দেখি, ইতিহাস ঘাটলে আমরা দেখি আব্দুল উজ্জা, আব্দুল্লাত, আব্দুল শামস, আবু হুরায়রা যিনি নবীর সাহাবী, ওনার পূর্বের নাম ছিল আব্দুল শামস। তো সে কারণে সেখানে সুনির্দিষ্ট কোনো বিধিনিষেধ বা নিয়ম কানুন সেখানে ছিল না। সে কারণেই নামগুলোর ক্ষেত্রে আপনি যে ইসলামাইজেশনের পরে নতুন কোনো ফ্রেমে আনবেন এবং নতুন কোনো নীতিমালায় দিয়ে বিবেচনা করবেন, আসলে সেরকমটা না। সে কারণেই তখন সেই নামগুলো রাখা হতো আর কি। কিন্তু নবীজির যুগে নবীজি অনেক নাম পরিবর্তন করে দিয়েছেন, রাইট? অনেক সাহাবীদের নাম পরিবর্তন করে আব্দুর রহমান, আব্দুল্লাহ ইত্যাদি নামকরণ করে দিয়েছেন। যে সকল নামে সমস্যা দেখাচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো চেঞ্জ করে দিয়েছেন। যাই হোক, তো এটা তো আগের কথা। আব্দুল মুত্তালিব নবীজির দাদার নাম। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম থেকে লাতিফ বলতেছি। জি বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে, হুজুর একটি কথা খুব প্রচলিত, রমজান মাসে ইন্তেকাল করলে যে বিধানটা কবর আযাব নিয়ে একটা প্রশ্ন আছে। মানে আমি জানতে চাচ্ছি, রমজান মাসে ইন্তেকাল করলে কি আদৌ কি কবর আযাবের কোনো তারতম্য, মানে গুনাহ করলে বা ইন্তেকাল করাটা কতটুক, প্রশ্নটা হচ্ছে আমি বুঝতে পারছি নিশ্চয়ই? জি বুঝতে পেরেছি ডক্টর নাসির। হ্যাঁ, রমজান মাসে মৃত্যুবরণ করতে পারা ইন্তেকাল একটা সৌভাগ্যের বিষয়। এই মাহে রমজান এটা আল্লাহর রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল রহমতের দরজা, বেহেশতের দরজা খোলা থাকে, দুদুখের দরজা বন্ধ থাকে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানের উসিলা এই বান্দাকে ক্ষমা করে দিবেন অবশ্যই। মাহে রমজানের উসিলা, আসলে মাহে রমজানে তো একটা বরকত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে, রমজানের মাসকে ইবাদতের বসন্ত বলেছেন এবং বলেছেন যে এই মাসে আল্লাহ যদি তার বান্দাদেরকে জাহান্নামে দেওয়ার কোনো অভিপ্রায় থাকতো তাহলে রমজান মাস দিতেন না। মাগফিরাতের জন্য, নাজাতের জন্য এর চেয়ে শ্রেষ্ঠ সময় আর নাই। তো যখন মাগফিরাতের শ্রেষ্ঠ সময়, সেখানে যদি কেউ ইন্তেকাল করেন, মাহে রমজানের উসিলায় আমরা আল্লাহর কাছে প্রত্যাশা করি আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। তবে ঈমানদার, তিনি রোজাদার। আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে, ফিল জান্নাতে বাবান ইউকালু লাহু রায়্যান, বেহেশতে একটা দরজা আছে, যে দরজার নাম হচ্ছে রায়্যান। সেখানে লা ইয়াদখুলুহা আহাদ গায়রা সায়েম, রোজাদার ছাড়া কেউ প্রবেশ করবে না, রোজাদারও প্রবেশ করবে। তো এই বান্দা যখন মারা গেল, রোজা অবস্থায় মারা গেল, রমজান মাসে মারা গেল, তো সে তো ওই বেহেশতের রায়্যান দরজা দিয়ে প্রবেশ করবে। রাইট। তো ঈমানদার যদি রমজান মাসে মারা যায় তাহলে তার গুনাহ মাফ করবেন আল্লাহ, এটাই আমরা প্রত্যাশা করি, আল্লাহর উপর বিশ্বাস করি আমরা। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছেন? জব্বার বলছিলাম, আব্দুল জব্বার পাবনা থেকে। আলহামদুলিল্লাহ। জি হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে এইমাত্র যে আপনি বললেন যে রোজাদাররা রায়্যান নামক দরজা দিয়ে ঢুকবে, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আবার 7 শ্রেণীর লোক আছে, তার ভিতরে যদি আমরা করি, আমরা আরো সে ছায়া নিচে স্থান পাবো। বুঝতে পারছেন? আবার একটু স্পষ্ট করে বলুন। আমি বলতেছি যে একটা কথা, যে 7 শ্রেণীর লোক আরো সে নিচে স্থান পাবো, আরো সে ছায়ার নিচে, এটা আলটিমেটাল তো। আর আপনি বললেন যে রোজাদাররা যারা রোজা থাকবে তারা রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে যাবে, এই একটা আলটিমেটাল দেওয়া। আমার প্রশ্নটা হচ্ছে যে যারা হাউজে কাউসারের পানি পান করবে তাদের ব্যাপারে কি এ ধরনের কোন আলটিমেটাল দেওয়া আছে কিনা? আমার কথা বুঝছেন হুজুর? যারা হাউজে কাউসারের পানি,
তাদের ব্যাপারে এই যে এই ধরনের কোনো অপশন আপনি যেরকম বললেন যে রোজাদারদের জন্য রাইয়ান যাওয়া লাগবে, আবার আরো সে নিজে সাহায্য করতে হলে না ওটা বুঝতে পেরেছি, আপনার কনফিউশনটা বুঝতে পেরেছি আমি। আপনি কথা হলো এক এক ডিপার্টমেন্টের এক এক ফজিলত মর্যাদা। আর হাউজে কাউসার নবীর ইমানদার সকল উম্মতের জন্য হাউজে কাউসারের পানি, এটা কোনো ডিপার্টমেন্টাল ইস্যু না, এটা হলো জেনারেল ইস্যু। যত ইমানদার মুসলমান আছে নবীর উম্মত, নবীজি সবাইকে হাউজে কাউসার পানি পান করাবেন। বেঈমানকে বলবেন সোহকা, তোমরা দূর হয়ে যাও। যারা বেঈমান, ইমানহীন যারা, তাদেরকে বিতাড়িত করা হবে হাউজে কাউসার থেকে। কিন্তু ইমানদার মুসলমান যারা নবীর উম্মত, সবার জন্য হাউজে কাউসার। আর 7 শ্রেণীর ব্যক্তি যাদেরকে আরশের নিচে জায়গা দেবেন, এটা ডিপার্টমেন্টাল। আবার রাইয়ান যেটা, এটাও ডিপার্টমেন্টাল রোজাদারদের জন্য, কিন্তু ওটা জেনারেল সবার জন্য। নবীর উম্মত যারা ইমান সহকারে দুনিয়া থেকে বিদায় নেবে, তাদের সবার জন্য নবীজির হাউজে কাউসারের পানি। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি শুনতে পাচ্ছি, বলুন। জি, আমি বলতেছিলাম যে বাসায় মহিলারা আপনার লা ইলাহা ইল্লাল্লাহ এরকম ভাবে ৭৫,০০০ করে পড়লে আপনার এক খতমের সওয়াব হয়, এটা কি আসলে কতটুকু সত্য? খতমের সওয়াব না, এটা তেলাওয়াতের সওয়াব, অর্থাৎ যত পড়বেন তত পাওয়া যাবে। একটা হাদিস শরীফ শুনুন, নবীজি বলেছেন যে আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর বা এই কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আসমান জমিনের ওজন থেকেও এই লা ইলাহা ইল্লাল্লাহর ওজন আরো বেশি হবে। যে ডক্টর নাসির, আমরা হাদিস আব্দুল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الدعاء سوره الفاتحه وافضل الذكر لا اله الا الله। দোয়া আমরা কোরআনের অনেক আয়াতের মাধ্যমে আল্লাহর কাছে করি, প্রার্থনা করি, কিন্তু শ্রেষ্ঠ দোয়া হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার এক নাম হচ্ছে সূরাতুদ দোয়া, আরেক নাম হচ্ছে সূরাতুল মুনাজাত। তদ্রূপ জিকির অনেক ধরনের আছে। শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা নফিয়াতবাতের জিকির বলা হয়। তো এটা পাঠ করলে অধিক সওয়াব আছে, কিন্তু কোরআনের খতমের সওয়াব হবে সেই রকম কোনো না। খতমের আমরা যত ৭৫,০০০ বার হলে অসুবিধা নেই, যত বেশি পড়বেন তত সওয়াব। আর বিষয়টা হলো আমাদের বুজুর্গানে দ্বীন যারা আছেন, ওনারা মানুষকে উৎসাহিত করার জন্য এরকম একটা টার্গেট দিয়ে দিয়েছেন, যেটাকে আমরা খতম বলি আর কি, যে ৭৫,০০০ বার পড়েন, ১ লক্ষ বার পড়েন, ১.৫ লক্ষ বার পড়েন, একটা টার্গেট দিয়ে দিয়েছেন। এটা হলো উনি যাতে বেশি পড়েন সেই টার্গেট অনুসরণ করে, এই হলো বিষয়। অর্থাৎ বেশি পড়লে বেশি সওয়াব, বেশি পড়লে বেশি সওয়াব। আমরা যখন ছোট বাচ্চাদেরকে একটা টার্গেট দিয়ে দিই, এই যে রমজান মাসে বন্ধ হয়েছে স্কুল কলেজ, টিচাররা কিন্তু একটা টার্গেট দিয়ে যে তোমরা এই রমজান পরে এ পর্যন্ত কিন্তু শোনাতে হবে, এতটা লেখা দিতে হবে। দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ টার্গেট। তো বুজুর্গানে দিয়ে মানুষকে ইবাদতের মধ্যে বেশি করে আপনার ধরে রাখার জন্য এরকম একটা টার্গেট দিয়ে দিতেন, যে ২৫,০০০ বার পড়ো, ৭৫,০০০ বার, ১ লক্ষ বার, ১.৫ লক্ষ বার। এবং বিভিন্ন দোয়ার ক্ষেত্রে নবীজিও কিন্তু সেরকম সংখ্যা উল্লেখ করেছেন, যেমন ৩৩, ৩৩, ৩৪-এর কথা আমরা জানি, নবীজি বলেছেন, যেটা তাসবিহে ফাতিমি, যেটা সেটা। তো এরকম একটা টার্গেট দিয়ে দিলে তখন মানুষ সেই টার্গেটটা ফুলফিল করে, এটাই হলো মূল বিষয়। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি জি, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম আনিসুর রহমান। জি বলুন। কি বলতেছি, নীলকুমারী বাড়িপুরা থেকে। জি জি, আমার প্রশ্ন হলো হুজুর, জি, আমরা সম্মিলিতভাবে ফিতরা আদায় করি, জামাতে সম্মিলিতভাবে ফিতরা আদায় করি। জি, এখন সম্মিলিতভাবে ফিতরা আদায় করা যাবে। আর একটা কথা, সম্মিলিতভাবে ফিতরা আদায় যেমন সরকারি নির্ধারণ হচ্ছে ১১০ টাকা। জি, এখন দেখা গেল যে মধ্যবিত্ত জামাত, জি, গোয়ার গরম করলাম আমরা হাফসা, জি, মানে পুরো না ধরে হাফসা করে সবাইকে হাফসা করে ধরলাম। আমি শেষের অংশটা বুঝতে পারিনি। যে যারা তারাবি নামাজ পড়ায়, যে ইমাম, জি, হাফেজ হুজুর, তারাবির নামাজ যে হুজুর পড়ায়, সেই হুজুর কি ফিতরার পয়সা থেকে মানে
না না এরকম কোনো না, ফিতরা জাকাত দেওয়ার জন্য নির্ধারিত খাত আছে, তিনি সেই খাতসমূহের মধ্যে পড়েন কিনা দেখতে হবে। ইমাম হোক বা যিনি হাফিজুল কোরআন হোক, তিনি যদি সেই ক্যাটাগরির মধ্যে পড়ে, শ্রেণীবিন্যাসের মধ্যে ওয়ারিল ফুকারা ওয়াল মাসাকিন, এই ফকির হতে হবে, মিসকিন হতে হবে, ও ইবনে সবিল, এই ৮ খাতের মধ্যে প্রায় ৫টা খাত এখন বর্তমানে প্রচলিত আছে, সেই খাতসমূহের মধ্যে পড়েন কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ, যদি উনি ফকির মিসকিন বা গরিব যদি হয়, যে হাফেজ নামাজ পড়াচ্ছে, তাহলে তাকে দেওয়া যাবে। কিন্তু যদি গরিব না হয়, অনেক মসজিদ আছে যারা নামাজ পড়ান, তারা কিন্তু যাকাত নেওয়ার উপযোগী না, তাদেরকে তো সাদকায়ে ফিতর দেওয়া যাবে, বরং তারা যাকাত দেয়। এরকম বহু ইমাম খতিব বা মুয়াজ্জিন আছেন, তারা নিজেরাই যাকাত দেয়। তো তাদেরকে যদি সাদকাতুল ফিতর দেয়, তাহলে তো সাদকাতুল ফিতর আদায় হবে না। আর আরেকটা হলো যে সম্মিলিতভাবে ওনারা কি দেন, সাদকায়ে ফিতর দেন। তো সম্মিলিতভাবে, হ্যাঁ এটা সম্মিলিতভাবে হলো মানে একটা কমিউনিটিতে 100 জন যদি থাকে, 100 জন মিলে ওনাদের সাদকায়ে ফিতর সব একসাথে করলো, এরপরে ওনারা অর্থাৎ প্রিন্সিপাল অফ দ্য ফ্যামিলি, যিনি ফ্যামিলি প্রধান, তিনি হয়তো মেম্বার 10 জন মেম্বার আছে, এই 10 জনের টাকা ইনি হয়তো একসাথে করে আদায় করে দিলেন। জি, আদায় হবে, আদায় তো হবে, তবে খাত অনুযায়ী দেওয়াটা হলো শর্ত। জি, খাতের মধ্যে যাদেরকে দিচ্ছেন তারা পাত্র কিনা, মানে যাকাত ফিতরা গ্রহণ করা পাত্র কিনা, উপযোগী কিনা, এটা হলো মুখ্য বিষয়। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। লাইনটি কেটে গেছে। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মোবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে দেখতে দেখতে একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। আমরা অনুষ্ঠানে ফিরবো, আলোচনায় ফিরবো কিছুক্ষণের মধ্যেই। আশা করি সকলেই আমাদের সাথেই থাকবেন। আল্লাহু কি যে মধুর নাম, কি যে মধুর নাম। সম্মানিত দর্শক, বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রামীণ ফোন নিবেদিত রমজান মোবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলে আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে অতিথি হিসাবে আছেন ডক্টর মাওলানা নাসির উদ্দিন নঈমী। আমরা বিরতিতে যাবার আগে অনেকগুলো প্রশ্ন কিন্তু আপনাদের থেকে পেয়েছি, আলহামদুলিল্লাহ আমরা সেগুলোর জবাব আপনাদেরকে দিয়েছি। আশা করি আরও প্রশ্ন আপনারা করবেন। আরেকজন দর্শক ইতিমধ্যে হয়তো যুক্ত হয়ে গেছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি মোহাম্মদ শাকাওয়াত হোসেন বগুড়া থেকে বলছি। জি বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে কোনো অমুসলিমকে সালাম দেওয়া যাবে কিনা, আর সে যদি সালাম দেয় তার প্রতি উত্তরে আমরা কি জবাব দিব? জি, ডক্টর নাসির উদ্দিন। জি, মুসলিমদেরকে সালাম দেওয়া যাবে না, যদি তারা সালাম দেয় ওয়া আলাইক বলে উত্তর দিতে হবে। রাইট, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদেরকে সালাম দিতে নিষেধ করেছেন, লা তাবদুল ইয়াহুদা ওয়ালা নাসারা বিসসালাম। জি, আর তারা যদি সালাম দেয় তাহলে ওয়া আলাইক বলে, তারা যেভাবে বলেছে সেটা তার এতটুকু শুধু ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম সালাম বলা যাবে না, ওয়া আলাইকুম বা ওয়া আলাইক এতটুকু বলে শেষ করতে হবে। কারণ সালাম শান্তি বর্ষিত হোক, এটা শুধু মুসলমানদের জন্যই প্রযোজ্য, অমুসলিমদের জন্য তারা যদি সালাম দেয় তাহলে তারা তো আসসালামু আলাইকুম বলেন, তারা বলে মৃত্যু কামনা করে আমাদের, তাই না? তো তারা যেহেতু মৃত্যু কামনা করে আসসালামু আলাইকুম বলে, এবং এই ব্যাপারে নবীজির জীবনে একটা ঘটনাও আছে, হযরত আয়েশা সিদ্দিকার একটা ঘটনাও আছে। আমরা টেলিফোনটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, আমরা যখন যানবাহনের চলাফেরা করি তখন যদি নামাজের সময় হয়, দেখা যায় যানবাহন আমাদের গন্তব্য পৌঁছে নামাজ কাজা হয়ে যেতে পারে, তখন নামাজটা কিভাবে পড়বো? যানবাহনের নামাজ একটা দিক হয়তো ঠিক থাকবে না, তখন কিভাবে পড়বো? এক, যানবাহন বলতে আবার বলেন, প্রশ্নটা আবার বলেন একটু, আপনি বুঝতে পেরেছেন প্রশ্নটা? আবার প্রথম প্রশ্নটা আবার বলেন তো একটু। যানবাহনের চলাফেরার সময় নামাজ কিভাবে আমরা পড়বো? কারণ আপনি গন্তব্য পৌঁছতে নামাজ কাজা হয়ে যেতে পারে, জি, তখন যানবাহনে কি করার কোনো? ওকে, যানবাহনের নামাজ, যানবাহনের নামাজ, যে কোনো যানবাহন, তখন তো আপনার দিক ঠিক থাকবে না, তাই না? আরেকটা প্রশ্ন হলো আমার,
ওই যে আকিকার মাংস আমরা কি ইয়ে করি গরিব মিসকিনদের কি এবং আত্মীয় স্বজন মিলাই কি আমরা খেতে পারবো কিনা? ওকে, আপনি দেখতে থাকুন। নবীজির জীবনে এরকম একটা জি ইহুদিরা আসলো, তারা এসে বলল আসসালামু আলাইকুম এরকম বললেন, নবীজি উত্তর দেবো আলাইক। তারা যে নবীজির মৃত্যু কামনা করেছে মা আয়েশা সিদ্দিকা শুনে ফেলেছেন। মা আয়েশা সিদ্দিকা খুব রাগ করলেন। তখন নবীজি বলছেন, আয়েশা তুমি কি শুনো না আমি কি উত্তর দিয়েছি? আমি তাদের জন্য শান্তি কামনা করিনি, তারা যা আমার প্রতি কামনা করেছে আমি এটা ফিরিয়ে দিয়েছি। রাইট, তাইলে তারা তাদের জবাবে শুধু ওয়ালাইকুম বলতে হবে। রাইট, আকিকা গোস্ত কিভাবে কারা কারা খেতে পারবে? সবাই খেতে পারবে। এটা অনেকে বলে থাকে আকিকের মাংস মা বাবা দাদা দাদি তারা খেতে পারবে না, এই কথাটা সঠিক নয়। মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদি সবাই খেতে পারবেন। যেভাবে আমরা কুরবানির মাংস ভক্ষণ করি সবাই খেতে পারে, আকিকের মাংস সবাই খেতে পারবে, সবাই খেতে পারবে। ওকে জি, আর আচ্ছা আরেকটা প্রশ্ন আছে, আমরা প্রশ্ন নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে কোরআন থেকে হুজুর। জি, কোরআনে বলতেছে আপনি সিয়াম পূর্ণ করেন রাতে, আর এখন আমরা মাগরিবের সময় ইফতার করি। এটা পবিত্র কোরআনের কত নম্বর সূরা কত নম্বর আয়াতে বলা আছে, প্লিজ দয়া করে বলবেন? অনেক ধন্যবাদ আপনার এই প্রশ্নটা করার জন্য। একটু সময় তো নিতেই হবে আপনার এই প্রশ্নে। দুইটা প্রশ্নের সময় নিতে হবে, একটা যানবাহন আর এটা হলো এটা। কোরআনে কারীম আল্লাহ বলেছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত পর্যন্ত কি করো? সিয়াম পালন করো। রাত কাকে বলে? রাতের শুরু কখন, দিনের শুরু কখন? একেবারেই মানে সাধারণ কথা, খুব স্বাভাবিক কথা, সবাই জানে রাতের শুরু হয় সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে, আর দিনের শুরু হয় সূর্য উদয়ের সাথে সাথে। আল্লাহ বলেছেন ইলাল লাইল, রাত পর্যন্ত তোমরা কি করো? সিয়াম পালন করো। তো রাত যখন শুরু হবে সিয়াম শেষ, এই তো কোরআনে কারীম। আর কোনো ব্যাখ্যা কি আছে? কথাটা এই জন্য বললাম, আপনি প্রশ্ন করেছেন সেই জন্য বলার সুযোগ হলো। গত কিছুদিন আগে এরকম একটা বক্তব্য আমরা পেয়েছি, লিখিতও পেয়েছি। তো সামবডি এরকম একটা লেখা লিখেছে যে এশার নামাজ পর্যন্ত রোজা প্রলম্বিত করতে হবে, কারণ ইলাল লাইল বলেছেন রাত। কিন্তু রাত কাকে বলে? ঈশার সময় কি রাত শুরু হয়? আর যদি রাত পর্যন্ত আপনি যদি রাতই ধরবেন তাহলে ঈশার পর্যন্ত কেন, ফজর পর্যন্ত ধরেন। রাতের শুরুটা হয়। এখানে আপনার সাথে আমি ক্লাস করতে চাই একটা আরবিক গ্রামার দিয়ে, সেটি হচ্ছে জিন্স দুইটা। যেমন ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তারপর হচ্ছে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। হাত কোনই পর্যন্ত দ্রুত বলেছেন, কিন্তু কোনই পর্যন্ত দ্রুত করলে তো হাত ধোয়া হবে না, কোনোর পরের অংশ আমাদেরকে দ্রুত করতে হয়। কারণ ইলাল মারাফিক বলেছে কোনই পর্যন্ত, কোনোর পরের অংশটা হাতের অংশের এক জিন্স, এই জন্য দ্রুত করতে হবে কোনোর পর পর্যন্ত। রাইট। কিন্তু এখানে আতিমুস সিয়াম ইলাল লাইল, রাত পর্যন্ত জিন্স দুইটা, একটা হচ্ছে রাত আর একটা হলো দিন। হ্যাঁ, বিপরীত। তাহলে রাত দিনের জিন্স ভিন্ন, এই জন্য এখানে রাত কখনো দিনের অংশ ঢুকবে না। সূর্য ডুবার সাথে সাথে ইফতার করতে হবে, রোজা শেষ। যাই হোক, আমি আর এই জটিল বিশ্লেষণে গেলাম না। ডক্টর নাসিরউদ্দিন একটু গভীরে গিয়েছেন আর কি। আমি খুব সহজভাবে বললাম, মনে রাখতে হবে এটা কোরআনে কারীমের নির্দেশ, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত, মানে রাত শুরু হওয়ার সাথে সাথে রোজা শেষ। এই হলো কোরআনে কারীমের আয়াত। রাতের শুরু হয় সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে, দিনের শুরু হয় সূর্য উদয়ের সাথে সাথে। ওখানে শুরুটা যেটা বলেছেন যে হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ, ওখানে কিন্তু সূর্য উদয়ের থেকে ধরেন না। আল্লাহ বলেছেন খাইতে আবিয়াদ মানে সুবহে সাদেক পর থেকে রোজা শুরু হবে। তাহলে সুবহে সাদেক টু সূর্য অস্ত পর্যন্ত, এই হলো রোজা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি চট্টগ্রাম থেকে নজরুল ইসলাম বলতেছি। জি বলুন নজরুল সাহেব। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে যে ওই দেওবন্দি আলেম আশরাফ আলী তানভী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলেছেন যে নবী রাসূলগণ থেকে কিছু কিছু দোষ ত্রুটি পাওয়া গিয়েছে।
এবং আবুল আলা মওদুদি বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নবীগণ রাসূলদের থেকে আল্লাহ তাআলা কিছু কিছু দোষ ত্রুটি সন্নিবেশিত করেছেন, যেটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী। কিন্তু সেটা আমরা বিরুদ্ধতা করতে গিয়ে আমাদেরকে একটা দলিল হিসেবে দেওয়া হচ্ছে যে আল ফিকহুল আকবর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা উক্তি, ওয়াকাদ কানাত মিনকুম যাল্লাত ওয়া খাতায়া, অর্থাৎ ইমাম আযম আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন নাকি এরকম একটা কথা। আসলে আল ফিকহুল আকবরের মধ্যে এরকম কোনো কথা আছে কিনা আমি একটু সবিনয়ে জানতে চাচ্ছি। ধন্যবাদ। এখানে মূল বিষয়টা হলো কিছু শরীয়তের পরিভাষা আছে, সেই পরিভাষাগুলো সবসময় অনুবাদ করলে, ভাষান্তর করলে অন্য ভাষায় এটার এক্স্যাক্ট অর্থ পাওয়া যায় না। যেমন বলি আপনাকে, আরবি ভাষায় ভুল এটার জন্য কয়েকটা শব্দ আছে। একটা হলো খাতা, আরেকটা গলত, আরেকটা নিসিয়ান। এই সবগুলো কিন্তু ভুল অর্থে, গলত, খাতা, নিসিয়ান। অথচ পার্থক্য কি? যদি আমি রোজা দিয়ে উদাহরণ দিই, নিসিয়ান যে ভুল এটার কারণে রোজা ভাঙবে না, কিন্তু খাতা যে ভুল এটার কারণে রোজা ভেঙে যাবে। অথচ বাংলায় অনুবাদ করলে দুটারই কিন্তু অর্থ হয় ভুল। এরকম কিছু পরিভাষা আছে, খাতা আছে, ভুল আছে, গলত আছে, তারপরে ইসিয়ান আছে, যেগুলোর অর্থ ভুল ত্রুটি, দোষ ত্রুটি হয় বাংলায়, কিন্তু এগুলা সবগুলো কিন্তু নবীদের জন্য প্রযোজ্য না। খাতা যে জিনিসটা, খাতা এবং খাতা ফিল ইস্তেহাদ, কেউ কেউ বলেছেন, কোনো আলেম বলেছেন এটা নবীদের জন্য জায়েজ। জাল্লাত যেটা, তাও সহজ করে বলেছেন জাল্লাত একেবারেই, অর্থাৎ পাটা এই চলার সময় একটু মানে ডিসপ্লেস হয়ে যাওয়া, সামান্য একটু এইভাবে নড়াচড়া, এটাকে জাল্লাত বলা হয়। আমাদের ওস্তাদরা সেভাবে বুঝিয়েছেন। এটা গুনাহও না, এটা খাতাও না, এবং এটা নাফরমানিও না। নবীদের ক্ষেত্রে এই জাল্লাত শব্দ ব্যবহার হয়, কিন্তু আপনি যদি বাংলা অনুবাদ করেন তাহলে এটাকে ভুল অনুবাদ করতে হবে, অন্য কোনো শব্দ নেই। তো এই শব্দগুলো যখন অনুবাদ করা হয় তখন খুব সতর্কতার সাথে অনুবাদ করতে হয়, আমি কোনটার অনুবাদ করছি এবং কি দিয়ে করছি। ভুল ত্রুটি, দোষ ত্রুটি যেটা, এই শব্দগুলো নবীদের সামনে ব্যবহার করা থেকে বিরত থাকাই ভালো, বিরত থাকতে হবে। কারণ এগুলো ওই আরবি যে পরিভাষা, সেই পরিভাষার এক্স্যাক্ট অর্থ কিন্তু মানে আদায় করছে না। সে কারণে এরকম বহু জিনিস আছে, পরিভাষা আছে, যেগুলো বাংলায় অর্থ করলে মানে ভিন্ন রূপ ধারণ করে। আমরা নবীদের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং ইসলামের যে আকীদা, নবীগণ দোষ ত্রুটি মুক্ত, আয়েব মুক্ত, দোষ নাই। দোষ তো দোষীর হয়, অপরাধীর হয়, নবীরা নিরপরাধ, নিষ্পাপ, বাস এটার উপরেই থাকেন। এখন জাল্লাতের অনুবাদ কি হবে, তারপরে খাতার অনুবাদ কি হবে, এগুলা হলো একটা একাডেমিক আলোচনা। আমাদের এই অনুষ্ঠানে তো গভীর আলোচনা করার আসলে সুযোগ নেই। আমরা শুধু এতটুকু মেসেজ দেব, নবীগণ দোষ ত্রুটি মুক্ত, নিরপরাধ, নিষ্পাপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, হিন্দুদেরকে যে সালাম দেওয়া যাবে না, হিন্দুদেরকে আদাব দেওয়া যাবে? জি, আদব আর কয় ভরি স্বর্ণ হইলে যাকাত? জি জি, আপনি দেখতে থাকুন। দর্শক, আগের প্রশ্নের আরেকটু শব্দ কথা বাকি রয়ে গেছে। জাল্লাত শব্দ আছে বিভিন্ন কিতাবে, শুধু ফিকহে আকবর না, অন্যান্য কিতাবের মধ্যে জাল্লাত শব্দ আছে, তবে এটার অনুবাদ যদি আমি দোষ ত্রুটি করি তাহলে কিন্তু হবে না। বিভিন্ন কিতাবে জাল্লাত শব্দ আছে, নুরুল আনোয়ার মধ্যেও আছে জাল্লাত শব্দ, কিন্তু এটার অনুবাদ দোষ ত্রুটি না। যাই হোক, খুব ভালো হয় একজন হক্কানি আলেমের কাছে গিয়ে এই পরিভাষাগুলোর অর্থ কি হবে এটা জেনে নেবেন। আদব বলা যাবে কি না, মানে হিন্দুদেরকে যাবে না, সম্মানসূচক সেই শব্দগুলো ব্যবহার করা যাবে না। তবে আমাদের সমাজে যেটা প্রচলিত হয়ে গেছে এটা আসলে ভুল। হিন্দুরা হিন্দুদেরকে আদব দেবে, আমরা কেন আদব দেব? তো হ্যাঁ, এখন যেটা হচ্ছে সেটা হলো বিভিন্ন স্কুলে হিন্দু টিচারও থাকে, তাদেরকে কিছু একটা বলা, হ্যাঁ এরকম যদি কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে ভিন্ন কথা। ছাত্রদেরকে অনেক জায়গায় বাধ্য করা হয় আদব দেওয়ার জন্য, আদব বলার জন্য। তো এটা আসলে হওয়ার কথা ছিল না, কিন্তু সামাজিকতা হয়ে গেছে। সাধারণত হাদিসে নিষেধ আছে কোনো বিধর্মীকে এভাবে সম্মানজনক অভিবাদন জানানো,
এটা তাদের একটা সংস্কৃতি। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে বলেছেন ওই ফেরেশতাদের কাছে যাও এবং তাদেরকে সালাম দাও, তখন বলেছেন এটা হলো তোমার এবং তোমার সন্তান যারা তাদের জন্য অভিবাদন পদ্ধতি, আসসালামু আলাইকুম, এটা আমাদের অভিবাদন পদ্ধতি। যাই হোক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আর কত বড়ি 7.5 ভরি স্বর্ণ তার সমপরিমাণ অর্থ, তার যদি 1 বছর অথবা 52.5 তোলার উপর তার সমপরিমাণ অর্থ যদি থাকে তাহলে তার উপর। আর স্বর্ণ রূপার সাথে যদি টাকা পয়সা থাকে তাহলে স্বর্ণ বা রূপাকে টাকা কনভার্ট করে যদি সেই পরিমাণ হয়, নেশাব পরিমাণ হয়, তাহলে সেটাও যাকাতযোগ্য হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শুনতে পাচ্ছি। হুজুর হুজুর বলুন। আমি বরগুনা থেকে বলছিলাম, আমি মোহাম্মদ পনু খান বলছিলাম। আমি ওই আমাকে এজমা জনিত সমস্যা আছে, আমি রোজা ওই এই এজমায় যে তো ঘাসটা নেই, এতে কি রোজার কোনো ক্ষতি হবে? কিসের শ্বাস? শ্বাসকষ্ট আছে, ফুসফুসের একটু সমস্যা। ইনহেলার নিলে এটা নিয়ে আমরা বুঝতে পেরেছি। আমরা আগেও আলোচনা করেছি ইনহেলারের বিষয়টা। এটা নিয়ে আধুনিক গবেষক যারা আছেন তাদের মধ্যে মতের ভিন্নতা আছে। তো ইনহেলার থেকে যদি লিকুইড কিছু ভেতরে যায় তাহলে রোজা ভেঙে যাবে নিশ্চিত। আর পেটে বা দামাগে যদি কিছু, রাইট, এটা সাধারণত যায়। আর কেউ বলেছেন না ভাঙবে না, ওনারা ওই মূল বিষয় এটা, যদি লিকুইড ভেতরে যায় তাহলে রোজা ভেঙে যাবে, এটার মধ্যে একমত সবাই। আর যদি ভিতরে লিকুইড কিছু না যায়, শুধু যদি বাতাস যায়, তাহলে রোজা ভাঙবে না। এই হলো বিষয়টা। তবে সব কিছুর উপরে আপনি যদি সেহরি খেয়ে যদি ইনহেলার নেন এবং সেটাতে কন্টিনিউ করা যায়, এটাই ভালো। আর এত বেশি অসুস্থ যদি হয়ে যান তাহলে তো রোজা ভাঙার পারমিশন আছেই। ডক্টর নাসিরউদ্দিন, এই যে যানবাহনের যেই নামাজের পদ্ধতিটা আপনি একটু যদি বলতেন, আমি প্রয়োজন অনেকে যেমন ট্রেনের মধ্যে নামাজ পড়ার আলাদা জায়গা রয়েছে, পড়তে পারবে সেখানে কিবলা কোন দিকে সেটা ওনার দেখার বিষয়। তুমি যেভাবে চলে সেভাবেই কিবলা দিকে শুরু করা সম্ভব, কিন্তু ওখানে যতটুকু জায়গা আছে ওই কিবলা নির্বাচন করে শুরু করা সম্ভব। সেখানে ট্রেনের মধ্যে লঞ্চও সম্ভব, কিন্তু লঞ্চে সম্ভব, ট্রেনে সম্ভব, কিন্তু বাসের মধ্যে অনেক সময় বাসের মধ্যে। তবে যদি প্রাইভেট গাড়ি হয়, প্রাইভেট গাড়ি হলে তো চলন্ত অবস্থায় জায়েজ হবে না, সেটা দাঁড় করে একটা মসজিদে গিয়ে নামাজ আদায় করে। পাবলিক গাড়ির ক্ষেত্রে প্রসঙ্গটা আসে অনেক সময় যে পাবলিক গাড়ি তো আমার নিয়ন্ত্রণাধীন না, এটা তো চলমান অবস্থায়। সেক্ষেত্রে যদি ওযু থাকে পশ্চিম দিকে, যদি সেখানে বসেও যদি পড়ার সুযোগ থাকে তাহলে তিনি পড়ে নিলেন, পরে আবার সেটা রিপিট করার সুযোগ আছে, রিপিট করে নিলেন ওয়াক্তের ফজিলতটা পাওয়ার জন্য তিনি গাড়িতে চলন্ত অবস্থায় পাবলিক গাড়িতে। দর্শক এই বিষয়টা মাথায় রাখবেন। বাস যেমন আছে, যেটা পাবলিক গাড়ি আমার নিয়ন্ত্রণাধীন না, আপনি কি করবেন তখন? আপনি দাঁড়াইতে বললে দাঁড়াবে না। হ্যাঁ, যদি দাঁড়ায় তাহলে ভালো, খুব ভালো। যেমন ঢাকা চিটাগাং হাইওয়েতে বহু বাস চলে, সেগুলা নির্দিষ্ট সময় কিন্তু দাঁড়িয়ে মানুষকে নামাজ পড়ায় এনে, এটা মোস্ট ওয়েলকাম, এটা হলো খুব ভালো। আর যদি না দাঁড়ায় তাহলে আপনি ওযু যদি থাকে, আপনি পশ্চিম দিকে যদি সুযোগ থাকে বসে বসে আপনি নামাজটা পড়ে নেন, তবে সেই নামাজটা পরে আবার কাজা করে দিতে হবে। ইনস্ট্যান্ট নামাজ পড়া হলো ওয়াক্তের ফজিলতটার জন্য, ওয়াক্তের যে একটা ফজিলত আছে, আর পরে এটা ফুলফিল করার জন্য পরে আবার একটু রিপিট করে দিলাম। এটা হলো পাবলিক গাড়ির ক্ষেত্রে। আর ট্রেনে এবং লঞ্চে এবং ফ্লাইটে যে নামাজ পড়া হবে সেটা রিপিট না করলেও চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ঢাকা থেকে হাবিবা বলছিলাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা ইমাম গাজ্জালির একটা বইয়ে পড়েছি, মুকাশশাফাতুল কুলুব বই পড়েছি, যে ওখানে উনি বলেছেন যে মানুষের মৃত্যুর পরে যখন যারা দেশবাসী হবেন ওনাদের সাথে নাকি আল্লাহ সরাসরি সাক্ষাৎ করবেন। এটা কি আসলে করবেন নাকি, আমি এটা জানতে চাচ্ছি। মৃত্যুর পরে আল্লাহর দিদার অবশ্যই সম্ভব। ইন্তেকালের পরে যারা ঈমানদার তারা আল্লাহর দিদার পাবেন জান্নাতের মধ্যে। এটা তো কবরে না, কবরে না, কোরআনে কারীমে আছে সে কথা, উজুহু ইয়াওমা ইযিন নাযিরাতুন লিয়া রাব্বিহা নাযিরা। অর্থাৎ কিছু চেহারা থাকবে, মানে কিছু মানুষ থাকবে যাদের চেহারা খুব উজ্জ্বল হবে এবং তারা রবের দিকে তাকিয়ে থাকবে, রবকে দেখবে, রবের দিদার। এবং নবীজি বলেছেন যে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতুল বদর, তোমরা তোমাদের রবকে দেখবে যেমন 14 তারিখ তোমরা চাঁদকে দেখো। আল্লাহকে
জান্নাতে দেখা যাবে, এটা একেবারে স্পষ্ট হাদিস এবং কোরআন কারিমে আছে। দুনিয়ার মধ্যে দেখা আমাদের পক্ষে সম্ভব নয়। এই পৃথিবীর মধ্যে একমাত্র আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহকে দেখেছেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। যাই হোক, লাইনটা কেটে গেছে না, আরেকজন দর্শক যুক্ত হয়েছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আসলে আমাদের এই অনুষ্ঠান আপনাদের এতই প্রিয়, একেবারে সেকেন্ডে আপনাদের টেলিফোন পাই আমরা। অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদেরকে। জি, নাম বলে প্রশ্ন করুন দর্শক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল যে আমি রোজা রাখি কিন্তু তারাবি নামাজ পড়ি না, আমার কি গুনাহ হবে? জি, ডক্টর উনি রোজা রাখেন, ওনার ফরজ আদায় হবে। আর যে নামাজ পড়তেছেন না, সওয়াব থেকে তিনি মাহরুম হবেন। সওয়াব থেকে মাহরুম হবেন, কারণ নবীজি বলেছেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি সারাদিন রোজা রেখে রাত্রে কিয়ামুল লাইল করেন, তারাবি নামাজ আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবেন, তিনি ক্ষমা থেকে বঞ্চিত হবেন। রাইট। আর এটা সুন্নত মুআক্কাদা, কিছু তো একটা হবে। সুন্নত মুআক্কাদা আপনি যখন ছেড়ে দিচ্ছেন, এটার তো কিছু তো বোঝা আপনার নিতে হবে। সে কারণে চেষ্টা করবেন আপনি তারাবির নামাজটা ঠিক মতো আদায় করো। অনেক ফজিলত, এটা তো অনেক ফজিলত। নবীজি ওই যে ডক্টর নাসিরউদ্দিন সাহেব বললেন যে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন, সেরকম অফার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেন ছেড়ে দেবেন? চেষ্টা করেন, ইনশাআল্লাহ পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ওয়াইফের নামে আর কি একটা পারিবারিক ওই সঞ্চয়পত্র আছে। জি, এই সঞ্চয়পত্রটা ওটার জাকাত কি, জাকাতের বেলায় জাকাত কি দিতে হবে? জাকাত কত টাকা কিভাবে আসবে? জাকাত দিলে কি চলবে? ধন্যবাদ। প্রথম কথা হলো সঞ্চয়পত্র এগুলা সুদভিত্তিক হয়, আর এই সুদভিত্তিক লেনদেন কাজ কারবার মুসলমানদের জন্য জায়েজ নাই। দ্বিতীয়ত, এটা যদি জাকাতের নেসাব পরিমাণ আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটা যদি হয়, আপনার যে প্রিন্সিপাল মূল অ্যামাউন্ট যেটা, এটা যদি জাকাতের উনি জমা যা করেছেন, জি, স্বামী এবং স্ত্রী দুজনেই জমা করেন, সঞ্চয়পত্র টাকাটা যদি 7.5 ভরি সারবায়ন তুলা বা তার এই টাকার পরিমাণ হয়, তাহলে তিনি অবশ্যই জাকাত আদায় করবেন। কিন্তু সুদের যে লাভ পান, ওই সুদ ওখান থেকে কিন্তু জাকাত দেওয়া যাবে না, এটা হারাম। হারাম, রাইট। অর্থাৎ ওই লভ্যাংশ থেকে জাকাত ওটা তো নেওয়াই জায়েজ নাই। ওটা যদি সুদভিত্তিক হয়, এটা সঞ্চয়পত্র হোক ব্যাংকে হোক, মনে রাখতে হবে সুদের যেই অঙ্কটা, সে অঙ্কটা দিয়ে জাকাত আদায় করলে জাকাত হবে না, আদায় হবে না, এবং এটা তো নেওয়াই আপনার জন্য জায়েজ নাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম হুজুর, খুলনা থেকে বলছি হুজুর। জি বলুন হুজুর। এই গতকালকেও চ্যানেলে টক শোতে শুনেছি যে মাহরাম ছাড়া সফর করা মানে মহিলাদের জন্য হারাম, তো অবশ্যই এটা জানি। কিন্তু হুজুর, অনেক পুরুষরা দেখা যায় যে স্ত্রীকে যে বাসায় একা রেখেছে প্রবাসে চলে যায় বা বাসার বাইরে চলে যায়, ঢাকায় চলে যায়, অনেক দূরে চলে যায়। হুজুর, বউকে ঘরে একা রেখে যাওয়াটাও কি মানে ঠিক হবে নাকি পাপ হবে? যে কারণ বউ ঘরে একা থাকলেও সেখানেও তো সে ইনসিকিউর ফিল হতে পারে, কারণ যখন আশপাশে মানুষ জানবে যে বউ বাসায় একা। ধন্যবাদ আপনাকে। জি, ডক্টর নাসিরউদ্দিন। রিজিকের তালাশে হয়তো অবশ্যই উনি দেশ বিদেশে যাবেন, তাই বলে বউ একা রেখে যাবেন। সাথে তো মা বাবা থাকে, ভাই বোন থাকে, তো এমনভাবে রেখে যাবেন যেখানে বউ সেফ থাকে, নিরাপদে থাকে, সেই জায়গায় ওনার ওয়াইফকে রেখে যাবেন জীবিকার প্রয়োজনে। হ্যাঁ দর্শক, জীবিকার প্রয়োজনে তো যেতে হয়, তবে নারী এবং পুরুষের স্বামী স্ত্রী যে হক, সেটার দিকেও লক্ষ্য রাখা দরকার। সেই জন্য যারা আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন, ওনারা টাইম টু টাইম বাড়িতে আসেন এবং আসাটাই প্রয়োজন। কিন্তু বাস্তবতা হলো এই, জীবিকার প্রয়োজনে যেতে হয়, এবং এই যে তিনি যে বিয়ে করেছেন, ওনার স্ত্রীর ভরণ পোষণের জন্য হলো ওনাকে যেতে হয়। তো ভালো হয়, ভালো কোনটা ভালো হয় যদি স্ত্রীকে সহ সাথে উনি প্রবাসে থাকেন, স্ত্রীকে পরিপূর্ণ সময় দেন, এটাতে কোনো মানে প্রশ্ন নেই যে স্ত্রী তার
হকটা পুরোপুরি পেল। তবে আমাদের যে পরিবার, সেই পরিবারের মধ্যে তো এই অভিন্ন পরিবারের মধ্যে নিজের শ্বশুর শাশুড়ি মা বাবা থাকে, তাদেরও খেদমতের বিষয় থাকে, সব কিছু মিলিয়ে বিদেশে প্রবাস জীবন এটাকে নাজায়েজ বলা যাবে না। তবে স্বামীর এবং স্ত্রীর উভয়ের হকটা যাতে পরিপূর্ণ হয় সেদিকে যদ্দূর সম্ভব লক্ষ্য রাখার পরামর্শই আমরা দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার 3টি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে, এই আমরা যখন ঈদের সালাত পড়ি দ্বিতীয় রাকাতে আমরা যখন অতিরিক্ত 3টা তাকবীর দেই রুকুতে যাওয়ার আগে, অনেকে তখন ভুল করে যদি রুকুতে চলে যায় 3টা তাকবীর এক্সট্রা তাকবীর ছাড়া, তখন সে কি করবে? রুকুতেই থাকবে না সে আবার দাঁড়িয়ে যাবে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের যেহেতু আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা ছিলেন, তিনি যেহেতু মুসলমানই ছিলেন, তাহলে আমাদের আর অন্য ধর্ম কিভাবে সৃষ্টি হলো? আর 3 নাম্বার ভুলে গেছেন। ধন্যবাদ। ভিতরের সময় রুকুতে যদি ভুলে চলে যায় উল্টা তাকবীরের পরে, সেটা যদি দোয়ায় কোনো যদি না পড়ে, তাহলে রুকু থেকে আর ফিরে আসা যাবে না, রুকুতেই কন্টিনিউ করবেন এবং পরে সুজদা দিয়ে নামাজ পূর্ণ করবেন। আদি পিতা হযরত আদম তো মুসলিমই ছিলেন, অবশ্যই। তো অন্য ধর্ম কিভাবে সৃষ্টি হলো, ইতিহাস কি? বিভিন্ন ধর্ম সৃষ্টি হয়েছে আমরা জানি, এগুলা পরবর্তীতে এটা মানে কালক্রমে পর্যায়ক্রমে এটা সৃষ্টি হয়েছে। দেখুন, হযরত নূহ আলাইহিস সালামের যুগ থেকে আমরা দেখি, নূহ আলাইহিস সালাম যুগ না, আমরা মানে ঝামেলাটা হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকেই কিছু কিছু সৃষ্টি হয়েছে, হাবিল এবং কাবিলের মাধ্যমে দেখতে পেয়েছেন। নূহ আলাইহিস সালাম পরবর্তীতে প্রথম রসুল, অর্থাৎ আদম আলাইহিস সালামের পরে। তো তিনি যখন আসলেন তখনই তো পৌত্তলিকতা শুরু হলো, অর্থাৎ ভিন্ন ধর্মের একটা গোড়াপত্তন হলো, পৌত্তলিকতা শুরু হলো। এবং সেই থেকে মানুষ আসলে মানুষের সহজাত প্রবৃত্তি, কিছু শক্তি, কোথাও শক্তি একটা দেখলেই এটাকে কি করা, ভজন করা। বড় বটগাছ আপনার গ্রামের মধ্যে, ওটাকে পূজা করে, বড় বটগাছ, সেজন্য বিশাল বটগাছ, কিছু একটা আছে ভিতরে, এরকম। ওই যে মুসা আলাইহিস সালাম যখন তাওরীত গ্রহণ করার জন্য তুর পাহাড়ে গেলেন, ভাই হারুন আলাইহিস সালামকে যখন দায়িত্ব দিয়ে গেলেন, তখন সেখানে একজন হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন ঘোড়া দিয়ে যাচ্ছিলেন, ওই ঘোড়ার পায়ের কিছু মাটি সংরক্ষণ করে রেখেছিলেন, সামিরি। তখন সে কি করলো, তাদের থেকে স্বর্ণ সংগ্রহ করে একটা গরুর বাছুর তৈরি করে সেখানে সেই মাটিগুলো প্রবেশ করে দিল, শুরু করলো এবং এটারই পূজা শুরু করলো। মনে করছে ভিতরে কিছু আছে। আপনাকে ধন্যবাদ। শুধু দর্শক, আজ আর প্রশ্ন নিতে পারছি না, একেবারে শেষ পর্যায়ে একটা বিজ্ঞাপন বিরতির পর আপনাদের প্রিয় কাফেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।